হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা তোমাদের সবার জন্য। কেন সবার জন্য বলতেছি? সবাই সিম চালাও, রবি, বাঙালি, গ্রামীণ, এয়ারটেল, যেই সিম চালা, ঠিক আছে? তো ইদানিং একটা জিনিস দেখতেছি যে সিমের মধ্যে মোবাইলে মানে ব্যালেন্স না থাকলে, মূল ব্যালেন্স না থাকলে কল দিলে অফিস থেকে টাকা আসে, টাকা বা মিনিট যেডি আসে, 20 মিনিট 40 মিনিট, মানে যার যারটার মানে বুঝা আসে। যেমন আমার 40 মিনিট হয়েছে, আমি কল দিছি 40 মিনিট আমারও দিছি। তো দেওয়ার পরে তো আমি আর কল দিইনি, দেওয়ার পরে তোমার এটা 24 ঘন্টা পরে এটা চলে গেছে ওটা ঠিক আছে, সমস্যা নাই। তোমার যখন আবার কল দিতে দিছি তখন একই কথা বলে যে আবার দাঁড় করতে, আবার মানে কল দেওয়ার, দাঁড় করে কল দেওয়ার জন্য। তো আমার জায়গায় 40টা দিছি, আমি ইউজ করি নাই, ওটা ঠিকই ওরা নিয়ে গেছে, কিন্তু আমার অ্যাপের মধ্যে পেন্ডিং আছে যে 40 টাকা ওরা আমার কাছে পায়। তো ওরা কীভাবে আমার কাছে পায়? আমি এই টাকাটা ইউজ করি নাই, ইউজ করতাম তাইলে ওরা আমার কাছে পাইতো। আর যে কোনো কিছুর ম্যাথে, আচ্ছা টাকা আমি দাঁড়ানছি, এটা যতদিন পর্যন্ত ইউজ না করবো আমি ততদিন পর্যন্ত এটা থাকার কথা। তো এটা ম্যাথ থাকবো খেললে গিয়া, মানে সব এনো বাটপারি শুরু করছে, মানে বাংলাদেশ টাউনে মানে যে কোনো জায়গা ভালো একটা কোনো কিছুই নেই। মানে চোর তো চোর, ওই মানে সিমের কোম্পানি এগুলো হচ্ছে বড় চোর। আর রবি হোক, গ্রামীণ হোক, বাঙালি হোক, সরকারের এর মধ্যে কোনো পদক্ষেপই নেয় না, ঠিক আছে? সবার মানে গরিব মাসের টাকা পয়সা মানে যেই এমনি পারে এমনি মেসেজ দিয়ে, এই মেসেজ দিয়ে কাইটা এই টাকা কাইটা নেওয়া যায়, ঠিক আছে? তো তোমরা যারা আছো, যদি তোমাদের সাথে এমন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আর কার কার টাকা কাইটা নেয় বা এভাবে টাকা এমবি নিয়ে যায়, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।